Hey, what's up guys? Bangla Sensei here with another video. চেয়েছিলাম ক্লাসিকের ভিডিও আপলোড দিব, কিন্তু চিন্তা করলাম না শিপুদেনি দিয়ে দেই, কারণ অনেক সাবস্ক্রাইবাররা অধীর আগ্রহে বসে আছেন। চিন্তার দরকার নেই, আমি ক্লাসিকও আপলোড দিব। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা সাইকে দেখতে পাই। দেখা যায় সাই কোথাও লুকিয়ে লুকিয়ে যাচ্ছে এবং সাকুরা সেটি জানালা দিয়ে দেখছে। অন্যদিকে নারুটো ঘুমিয়ে ঘুমিয়ে সাকুরাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। নারুটো ঘুম থেকে উঠে দেখে সাই আর নেই। নারুটো দেখে অনেক রেগে যায় এবং বলে, কোথায় গেল এই স্নেকটা? এই বলে নারুটো সাইকে খুঁজতে যাবে, তখনই ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে দেখা হয় নারুটোর। ইয়ামাটো নারুটোকে গুড মর্নিং জানায়। নারুটো রেগে ইয়ামাটোকে বলে সাই রুমে নেই। ইয়ামাটো বলে সাই একটু বাইরে গিয়েছে, আমি চাই তুমি আমার কিছু কাজ করো। নারুটো এই শুনে একটু অবাক হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় সাই নদীর পাশে গিয়ে বসে কিছু আঁকতেছে। সাকুরা সাইকে ফলো করতে করতে সেখানে চলে যায়। সাকুরা সাইয়ের আর্ম দেখে বলে, তো তুমি একজন আর্টিস্ট? সাই বলে, তুমি কি চাও? সাকুরা এগিয়ে এসে বলে, তুমি বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে অনেক নরম। সাই আবারও ফেক হাসি দিয়ে বলে, এবার তুমি কি আমাকে ফেক স্মাইল দেওয়ার জন্য আবার মারবে? সাকুরা মজা করে বলে, আমি এটা এখন ভেবে দেখিনি, তো তুমি কি আঁকছো দেখি? সাকুরা সাইয়ের আঁক দেখে বলে, তুমি এটির কি নাম দিয়েছো, নাকি তুমি এটি আঁকা এখনো শেষ করনি? সাই হেসে বলে, এর আবার কি নাম দেব? এর আমি কোনো নাম জানি না। সাকুরা বলে, কি বলছো তুমি? এখনই এই ড্রয়িং এর একটি নাম ডিসাইড করো, তোমার যা মাথায় আসে সেই নামই দিয়ে দাও, আমি একটু হাসবো না। সাই বলে, আমি এ পর্যন্ত 1000টা ড্রয়িং করে ফেলেছি, যেগুলোর নাম আমি কোনোদিনও দেইনি, তো এটাকে কেন দেব? এটা তো তাদের থেকে কোনোভাবেই আলাদা নয়। সাকুরা কিছুটা অবাক হয়ে বলে, সব ড্রয়িংয়েরই নাম থাকে, একটি ড্রয়িংয়ের প্রতি তোমার ইমোশন, স্টোরি ও ফিলিংস অনুযায়ী নাম দিতে হয়। সাই বলে, আমি আমার এখনও কোনো ড্রয়িংয়ের নাম দিতে পারিনি, এমনকি আমি চাইলেও নাম দিতে পারবো না, কারণ এগুলো আঁকার সময় আমি কিছুই ফিল করি না, একদম কিছুই না। নারুটো পেছন থেকে সাইয়ের ফিলিংসের কথা শুনে বলে, তোমার মতো হার্টলেসের ফিল হবেই বা কিভাবে? এরপর নারুটো দুজনের উদ্দেশ্যে বলে, ক্যাপ্টেন ইয়ামাটো তোমাদের ডেকেছে, আমরা এখান থেকে চলে যেতে যাচ্ছি আজকেই। এরপর নারুটো একটু এগিয়ে গিয়ে সাইয়ের ড্রয়িং দেখতে যায়। দেখে বলে, এই ড্রয়িংয়ে স্পেশাল তো কিছুই নেই। সাই ফেক স্মাইল দিয়ে বলে, ঠিক তোমারই মতো তাই না? নারুটো এই শুনে অনেক রেগে যায় এবং বলে, তোমার সমস্যাটা কি? তুমি যদি আর একবার তোমার ফেক স্মাইল আমাকে দেখিয়েছো, আমি তাহলে তোমাকে মেরে ফেলবো। সাই আবারও হেসে বলে, প্রবলেম? তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এমনকি তোমাকে নিয়ে ভালো খারাপ কিছুই চিন্তা করি না আমি, তোমার প্রতি আমার কোনো ফিলিংসই নেই। এরপর সাই যাওয়ার জন্য তার ব্যাগ গোছাতে থাকে, তখন সাকুরা তাকে তার ড্রয়িংগুলো এগিয়ে দেয়। এগিয়ে দিতে দিতে সাকুরার চোখ পড়ে সাইয়ের ছবি ড্রয়িংয়ের বইয়ের উপর। সাকুরা সেই বই দেখে সাইকে বলে, তোমার তো দেখি নিজের ছবি প্রিন্টিংয়েরও বই রয়েছে, আমি কি এটি দেখতে পারি? সাই বলে, আমি খুশি হতাম, কিন্তু এটি এখনো শেষ হয়নি, আর আমি আমার ড্রয়িং কাউকে দেখাই না, আর এই ড্রয়িংটা আমি না, আমার বড় ভাইয়ের। এরপর সবাই ইয়ামাটোর কাছে যায়। ইয়ামাটো বলে, তো তোমরা কি করলে? তোমাদের মধ্যে বন্ডিং ঠিক হয়েছে? নারুটো বলে, আমার সাইকে একটুও পছন্দ হয় না। ক্যাপ্টেন ইয়ামাটো এ শুনে অনেক রেগে যায়। নারুটো ভয় পেয়ে যায় ইয়ামাটোকে দেখে এবং সে ফেক স্মাইল দিয়ে বলে, হ্যাঁ, আমাদের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয়েছে। সাই নারুটোর হাসি দেখে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি সত্যিই বলছো নারুটো। সাকুরা বলে, সিরিয়াসলি? ওকে দেখেই বোঝা যায় যে নারুটো মিথ্যা কথা বলতেছে। সাই বলে, তাই নাকি? সাকুরা বলে, তুমি তো বলেছিলে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে তোমাকে ফেক স্মাইল দিতে হয়, তোমার কি এটি এখনো মনে নেই? সাই হেসে বলে, ও হ্যাঁ, আমার মনে পড়েছে। এরপর সাকুরা আর নারুটো দুজনেই ফেক স্মাইল দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো দেখে অনেক খুশি হয়। ক্যাপ্টেন ইয়ামাটো আসলে তাদের গ্রুপের মধ্যে বন্ডিং ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, কারণ সে বিরক্ত তাদের মধ্যে ঝগড়ার কারণে। এরপর টিম 7 মিশনের জন্য রওনা দিতে থাকে। নারুটো সাইয়ের দিকে তাকিয়ে সাইয়ের কথা ভাবতে থাকে যে সাই আসলেও কিছু ফিল করতে পারে না। এরপর ইয়ামাটো হাঁটা থামিয়ে দিয়ে বলে, এটাই সময়। সাকুরা বলে, কি হয়েছে ক্যাপ্টেন ইয়ামাটো? ইয়ামাটো রাস্তা রেখে বনের দিকে যেতে থাকে এবং বলে, এই দিকে আসো সবাই। নারুটো ও সাকুরা একটু অবাক হয়ে হাঁটা শুরু করে বনের দিকে। বন দিয়ে যেতে যেতে নারুটো বলে, এইখান দিয়ে আমরা কেনই যাচ্ছি? সাকুরা বনের পোকামাকড় দেখে অনেক ভয় পেয়ে যায় এবং ইয়ামাটোকে বলে, আমরা সোজা রাস্তা থাকতে এই দিক দিয়ে কেন যাচ্ছি? ইয়ামাটো সাকুরাকে বলে, আমি শিওর লেডি সোনাদে তোমাকে বলেছে, হয়তো টেনজি প্রিন্স একটি ট্র্যাপ, হয়তো সেখানে আকাশকেরা আমাদের আটকানোর পরিকল্পনা করে যাচ্ছে। এরপর ইয়ামাটো নারুটোর দিকে তাকিয়ে বলে, হয়তো তারা তোমাকে ক্যাপচার করতে যাচ্ছে। নারুটো এই শুনে অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে, হয়তো এমনটাও নাও হতে পারে, তবুও আমাদের সতর্ক থাকতে হবে, আমরা টেনজি ব্রিজে পৌঁছানোর আগ পর্যন্ত এভাবেই লুকিয়ে লুকিয়ে যাব। এই বলে টিম 7 হাঁটা শুরু করে।
কিছুক্ষণ হাঁটার পর ইয়ামাটো বলে, তো আজকে আমাদের এখানেই রাত কাটাতে হবে। এটি শুনে নারুটো ও সাকুরা অনেক রেগে যায়, গিয়ে বলে কি বলছেন আপনি, এইখানে আমরা কিভাবে রাত কাটাবো। ইয়ামাটো সবাইকে পেছনে যেতে বলে এবং তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে 4 পিলার বাড়ি তৈরি করে। এ দেখে সবাই অনেক খুশি হয়। ইয়ামাটো বলে আমরা এখানে রাত কাটাবো। নারুটো বাড়ি দেখে অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে বাড়িতে গিয়ে প্রবেশ করে। নারুটো আর সাকুরা বাড়ির ভেতরে এসে অনেক খুশি হয়ে যায়। এরপর ইয়ামাটো আসে। ইয়ামাটো সাকুরাকে বলে, আমি আকাতসুকির মেম্বার সাসুরি সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই। তুমি একমাত্র যে কিনা সাসুরিকে দেখেছো, ফাইটও করেছো এবং বেঁচেও আছো। যদিও হিডেন ভিলেজ থেকে সাসুরির ব্যাপারে অনেক ডিটেলস আমার নেওয়া হয়ে গিয়েছে, তবুও আমি চাই তুমি তার পার্সোনালিটি, কথা বলার ধরন ও আচার আচরণ সম্পর্কে আমাকে বলো। নারুটো বলে, আপনি এগুলো জেনে কি করবেন? ইয়ামাটো বলে, ওরোচিমারু যে স্পাই রয়েছে সে সাসুরির সাথে কথা বলতে আসবে। আমি সেখানে আমার ফেস বদলিয়ে সাসুরির ফেস এবং রূপ বানাবো, কারণ সাসুরি যদি সেখানে না থাকে তাহলে স্পাই সেখানে আসবে না, আর স্পাই না আসলে আমাদের পুরো প্ল্যান চলে যাবে। যদিও এটি অনেক রিস্কি, তাও এটা আমাদের করতেই হবে। নারুটো বলে, তাহলে আপনি সাসুরির ফেস বানাবেন? ইয়ামাটো বলে, হ্যাঁ, সাসুরি সবসময় পাপেটের মধ্যে থাকতো। আমি আমার উড স্টাইল জুৎসু ব্যবহার করে সাসুরির মতো পাপেট নকল করতে পারবো, আর এটা আকাতসুকির একটি চালও হতে পারে, তাই আমি আগে এই কাজ করব। সাকুরা বলে, সাসুরি যখন আমাদের টেনজি ব্রিজে যাওয়ার কথা বলেছিল তখন ও মৃত্যুর অবস্থায় ছিল। আমার মনে হয় না তখন কেউ মিথ্যা বলবে। ইয়ামাটো বলে, তারপরও আমি আগে যাব। এরপর যখন আমি সিগন্যাল দিব তখন তোমরা 3 জন আসবে। সাই বলে, ওরোচিমারু স্পাই অনেক বুদ্ধিমান এবং স্ট্রং হবে, তাছাড়া সে কোনোভাবেই ওরোচিমারু স্পাই হয়ে কাজ করতে পারবে না। ইয়ামাটো বলে, মিশনে যাবার আগে আমাদের আরো ভালোভাবে আরেকবার প্ল্যান শুনতে হবে। আমরা সেই স্পাইকে জীবন্ত অবস্থায় ধরবো, কোনো আঁচড় বা স্ক্র্যাচ পড়তে দেওয়া যাবে না, তবেই আমরা সিক্রেট ইনফরমেশনগুলো পাবো। আর এই মিশনটি কাউকে মারার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের তাকে জ্যান্ত অক্ষত অবস্থায় ধরতে হবে। তোমাদের সবাইকে আমার সিগন্যালের অপেক্ষায় বসে থাকতে হবে। আমি যদি স্পাইকে একাই আটকাতে পারি তাহলে তো হলোই, যদি তা না হয়, মানে আমার আর স্পাইয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, তবে তোমাদের অ্যাটাক করতে আসতে হবে। তবে আমি সিগন্যাল দিলেই তোমরা আসবে। আর এগুলো প্ল্যান যদি ফেল করে তাহলে আমাদের অন্য প্ল্যানে যেতে হবে। আমাদের টিমও আর করতেই হবে। আমি আর সাকুরা একটি টিম এবং নারুটো আর সাই তোমরা দুজনে আরেকটা টিম। নারুটো সাইয়ের দিকে তাকিয়ে রেগে মনে মনে বলে, সেন্সে, আপনি আমার আর এর সাথে টিম ওয়ার্কের আশা করেন? আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের একটি এপিসোড ছিল, আর নেক্সট এপিসোড হতে যাচ্ছে অনেক সেরা একটি এপিসোড। তাই সবার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।